প্রয়োজনে জীবন দেব, কিন্তু বাংলাদেশে আর কখনো হাসিনা তন্ত্র ফিরে আসতে দেব না। সাবধান করছি, আর কোন আমার মা বোনদের উপর যদি হামলা হয়, আমার মা বোনদেরকে যদি বিভক্ত করা হুমকি দেওয়া হয়, আর কোনো যদি দর্শন হয়, দর্শনের পর যদি বিচার না হয়, তাহলে আমরা আবার রাজপথে নেমে আমরা গণপ্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ। আজকে মবের মাধ্যমে নাগরিকদের অধিকার হরণ করা হচ্ছে এবং জুলাইয়ের যারা বিপ্লবী আছে তাদেরকে হত্যাযজ্ঞ করা হচ্ছে এবং এই খুনি হাসিনা যে গত 16 বছরে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, গুম খুন আইনাগরের মাধ্যমে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে এবং এই জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে। এই খুনি হাসিনা এবং তার দূষকদেরকে আবার বাংলাদেশে পুনর্বাসনের ব্যবস্থা করছে একটি দল। আমরা সাবধান করছি এই খুনি হাসিনা এবং তার দূষকদের বিরুদ্ধে বর্তমান সরকারকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই বাংলাদেশে খুনি হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, রায় কার্যকর করতে হবে। এই জুলাই বিপ্লবে যে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, খুনি হাসিনার যারা মাস্টার মাইন্ড আছে, এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে এই বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাদের আর কোনো অফিস খুললে এই বাংলাদেশের ছাত্র জনতা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে। এই বাংলাদেশে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ হচ্ছে সন্ত্রাসী সংগঠন। এই আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। সুতরাং এই আওয়ামী লীগকে এবং খুনি হাসিনার দোসরদেরকে এই বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং সারা দেশব্যাপী যে দর্শন হচ্ছে, যে সন্ত্রাস হচ্ছে, যে মাফিয়া তন্ত্র হচ্ছে, এই সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা এই ধরনের পুলিশি রাষ্ট্র দেখতে চাই না, যে পুলিশ আমার সাংবাদিকদের উপর হামলা করে, আমার ভাইয়ের উপর হামলা করে, আমার বোনের উপর হামলা করে। সুতরাং এই পুলিশের যারা এই নাগরিকদের উপর হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। আমরা দেখতে পাচ্ছি এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং তাদেরকে আরো পদোন্নতি দেওয়া হচ্ছে। আমরা সবকিছু অবজার্ভ করছি, আমরা আপনাদেরকে সময় দিতে চাই, কিন্তু আমরা যদি দেখি আপনারা জালেম হয়ে উঠছেন, আপনারা হাসিনা হয়ে উঠছেন, আমরা আবু সাঈদের উত্তরসূরিরা বেঁচে থাকতে আমরা তা হতে দিব না। প্রয়োজনে জীবন দেব, কিন্তু বাংলাদেশে আর কখনো হাসিনা তন্ত্র ফিরে আসতে দেব না। প্রয়োজনে আবু সাঈদের মতো আমরা রাজপথে নামবো, কিন্তু বাংলাদেশে আমার আর কোনো বোনের উপর, আমার কোনো মায়ের উপর শ্লীলতাহানি হতে দেব না। সুতরাং আমরা অনুরোধ করবো, স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন, হুমকি দিয়েন না। এই জুলাই প্রজন্ম কারো হুমকিকে তোয়াক্কা করে না। আমরা দেখতে পেয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই খুনি হাসিনা এবং তার দূষররা, নিষিদ্ধ ছাত্রলীগ আমাদের বোনদের উপর হামলা করেছিল। পরবর্তীতে বাংলাদেশে যে গণবিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মাধ্যমে খুনি হাসিনা এই দেশ থেকে পালাইছে। সুতরাং সাবধান করছি, আর কোন আমার মা বোনদের উপর যদি হামলা হয়, আমার মা বোনদেরকে যদি বিভক্ত করা হুমকি দেওয়া হয়, আর কোনো যদি দর্শন হয়, দর্শনের পর যদি বিচার না হয়, তাহলে আমরা আবার রাজপথে নেমে আমরা গণপ্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে অনুরোধ করবো, বাংলাদেশের ছাত্র সমাজকে অনুরোধ করবো, সবাইকে সজাগ থাকতে হবে। প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রতিটি স্কুলে, কলেজে, মাদ্রাসায়, বিশ্ববিদ্যালয়ে এই দর্শকদের বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। দর্শকদের যেখানে পাওয়া যাবে তাদেরকে ধরে থানায় দিতে হবে, তাদেরকে প্রকাশ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ আমরা জুলাই প্রজন্ম ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে ইনসাফ কায়েম করব। শহীদ ওসমান হাদি আমাদেরকে যে লড়াই দেখে গেছে, যে আজাদির লড়াই, ইনসাফের লড়াই, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, আমার মা বোনদের অধিকার রক্ষার লড়াই, সেই লড়াই আমরা জারি রাখবো ইনশাআল্লাহ। সেই লড়াইয়ে সবাইকে নেতৃত্ব দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমি আমার কথা এখানে শেষ করছি।